জালাল বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করা এটা অত্যন্ত কষ্টের জিনিস। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, অবশ্যই কষ্ট, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে এদের জন্য নামাজ আদায় করা এটা মোটেও কঠিন কাজ নয়। অর্থাৎ নামাজ যারা আদায় করে এরা হলো মুমিন মুসলমান, আল্লাহ পাকের প্রিয় বান্দা। যারা নামাজ পড়ে না এরা দিন দিন আল্লাহর কাছ থেকে ছিন্ন হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি দুনিয়ার জমিনে আমি সুখে শান্তিতে থাকতে পারবো না, আমার উপর আযাব গজব আসতে পারে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যম হলো নামাজ, এবং এই নামাজের ভিতরে সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়। আপনি যখন সিজদা দিবেন নামাজের মাধ্যমে, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, সরাসরি আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ পাক সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আমরা অনেকেই আমাদের মধ্যে দেখা যায় অনেকেই দুনিয়া ব্যস্ততার কারণে দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে পড়ে 5 ওয়াক্তে 5 বার আমরা আল্লাহর ঘরে এসে সময় দেওয়ার মতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার মতো হয়তো অনেকের সময় হয় না। দুনিয়াবি ব্যস্ততা, দুনিয়ার মায়া মমতা লোভে পড়ে আমরা আল্লাহকে দৈনিক 5 বার 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় আমরা আল্লাহকে দিতে পারি না। তার মানে হলো বুঝতে হবে আমার ইমানের মধ্যে রোগ ধরেছে, ইমানের মধ্যে মরিচিকা ধরেছে, আমাদের অন্তরগুলি কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। মানুষকে মারতে আমরা দ্বিধা করি না, মানুষের উপর জুলুম করতে আমরা দ্বিধা করি না। অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করার মতো আমাদের সেই সময় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দুনিয়ার মধ্যে আপনি কোটি টাকার মালিক হয়েছেন, এটা সফলতা নয়, এটা চিরস্থায়ী সফলতা নয়। আপনি দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি ক্ষমতার মালিক হয়েছেন, আপনি দুনিয়ার মধ্যে বড় পদ পেয়েছেন, প্রশাসনিক পদ পেয়েছেন, এটা দুনিয়ার মধ্যে সফলতা নয়। এই জন্য দুনিয়ার সফলতা হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে 30 পারা কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় সফলতা হলো কিয়ামতের দিন আল্লাহর ধরা থেকে যেই বান্দা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যার কপালে জান্নাত জুটবে, সেই হলো সবচেয়ে বড় সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই জুমায় আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে কথা বলবো সেটার নাম হলো পরকালীন সফলতার নাম হলো জান্নাত।